অনেক সময় আগের কথা, যখন এক সন্ন্যাসী বৃন্দাবনের গলিতে দিয়ে যাচ্ছিলেন। একজন ব্যক্তি সেই মহাত্মার কাছে জিজ্ঞাসা করলেন, বাবা, আমার মাথায় এটা আসছে না যে সবাই আপনাকে জজ সাহেব বলে কেন ডাকে। এই প্রশ্নের উত্তরে মহাত্মা বললেন, বেটা, সবাই আমাকে জজ সাহেব বলে ডাকে কারণ সন্ন্যাসী হওয়ার আগে আমি এক জেলার বিচারক ছিলাম। প্রকৃতপক্ষে আমি এই মহাপুরুষ সন্ন্যাসী হওয়ার আগে আদালতে বিচারকের পদে কাজ করতাম এবং সেখানেই বসে মানুষকে ন্যায় বিচার দিতাম। এই ঘটনার কথা আজ থেকে ২০ বছর আগের। সেই সময় আমি জেলা আদালতের বিচারক ছিলাম। সেই জেলার একটি ছোট গ্রামে রঘুনাথ নামে এক সরল সোজা ব্যক্তি বাস করতেন। রঘুনাথ শ্রী বাঁকেবিহারীজির একান্ত ভক্ত ছিলেন। তার ভগবানের প্রতি অগাধ আস্থা ছিল। যদি কখনো কোনো ঘটনা ঘটত এবং লোকেরা তাকে জিজ্ঞাসা করত, ভোলে ভাই, এই কাজটা কিভাবে হলো, তিনি বলতেন, ভাই, আমি জানি না, এটা তো বিহারীজি জানেন। যদি কখনো কোনো সমস্যা সামনে আসত এবং লোকেরা তার কাছ থেকে উপদেশ চাইত, তাও রঘুনাথজি একই কথা বলতেন, ভাই, আমি জানি না, এটা তো বিহারীজি জানেন। তার এমন উত্তর সর্বদা হতো। তার সরলতা এবং ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণের কারণে গ্রামের লোকেরা তাকে তার আসল নামে নয়, বরং ভোলে ভাই বলে ডাকত। রঘুনাথজি প্রতিদিন শ্রী বাঁকেবিহারীজির মন্দিরে যেতেন এবং সেখানে সেবা করতেন। একদিন তার স্ত্রী তাকে বললেন, পিয়াজি, আমাদের মেয়ে এখন বড় হয়েছে এবং বিয়ের যোগ্য। আপনি দ্রুত একটা ভালো ছেলে খুঁজে তার বিয়ে দিয়ে দিন। এই কথার উত্তরে রঘুনাথজি বললেন, হবে, প্রিয়। তুমি কেন চিন্তা করছ? স্বামীর এই আশ্বাস শুনে তার স্ত্রী বললেন, পিয়াজি, চিন্তা তো হবেই। বাড়িতে ১ টাকাও নেই। টাকা ছাড়া মেয়ের বিয়ে কি করে হবে? স্ত্রীর এই কথা শুনে রঘুনাথজি হাসলেন এবং বললেন, ভদ্রে, তুমি কেন চিন্তা করছ? বিহারীজি সব ঠিক করবেন। বিহারীজি চাইলে সব ঠিকঠাকই হবে। এত বলেই রঘুনাথজি বিহারীজির মন্দিরে চলে গেলেন। মেয়ের জন্য ছেলে দেখা হল এবং বিয়ের দিন ঠিক হল। যখন বরযাত্রী আসতে আর মাত্র ১০ দিন বাকি ছিল, তখন রঘুনাথজির স্ত্রী আবার তার স্বামীকে বললেন, পিয়াজি, মেয়ের বিয়েতে আর বেশি সময় নেই এবং এখনো পর্যন্ত আপনি টাকার কোনো বন্দোবস্ত করেননি। পিয়াজি, এখন আপনাকে টাকার ব্যবস্থা করতেই হবে, না হলে আমাদের খুবই লজ্জা হবে। স্ত্রীর কথা শুনে রঘুনাথজি গ্রামের শাহুকারের বাড়ির দিকে রওনা হলেন। শাহুকারের বাড়ি পৌঁছে তিনি তাকে প্রণাম করলেন। যখন শাহুকার তার আসার কারণ জিজ্ঞাসা করলেন, তখন তিনি সরলতার সাথে বললেন, শাহুকারজি, আমার মেয়ের বিয়ে এবং আমার কিছু টাকার প্রয়োজন। যদি আপনি আমাকে কিছু টাকা ধার দেন, তাহলে আমি কিছুদিন পরে সুদসহ সেই টাকা ফেরত দিয়ে দেব। শাহুকার রঘুনাথজিকে টাকা দিলেন এবং তার হিসাবের খাতায় সেই দিনের তারিখ এবং দেওয়া টাকার পরিমাণ লিখে রাখলেন। রঘুনাথজি শাহুকারের কাছ থেকে টাকা নিয়ে পকেটে রেখে নিজের বাড়িতে ফিরে এলেন। বাড়িতে পৌঁছে তিনি সেই টাকা স্ত্রীর হাতে দিয়ে দিলেন। একদিন রঘুনাথজি আবার ভগবান শ্রী বাঁকেবিহারীর মন্দিরে যান এবং সেবা করতে থাকেন। দিনটি এসে পৌঁছেছিল যখন রঘুনাথজির মেয়ের বিয়ে ছিল। রঘুনাথজি খুব ধুমধাম করে মেয়েটির বিয়ে করলেন এবং তাকে অনেক দানদহেজ দিয়ে তার বাড়ি থেকে বিদায় দিলেন। যখন মেয়েটির বিয়ে সম্পন্ন হল এবং সে শ্বশুরবাড়ি চলে গেল, তখন রঘুনাথজি তার 2 ছেলেকে ডাকলেন। তিনি বললেন, বেটা, বিহারীজির করুণা থেকে তোমাদের বোনের বিয়ে বড় ধুমধাম সহকারে হয়েছে। এখন তোমরা বড় হয়ে গেছ, তাই তোমাদের দায়িত্ব বুঝতে হবে। এখন তোমরা কিছু কাজধর্ম দেখো। রঘুনাথজির 2 পুত্র ছিল খুবই আদর্শপন্থী। যখন তারা তাদের পিতার কথা শুনল, তখন বড় ছেলে বলল, পিতাজি, আমরা 2 ভাই কালকেই শহরে চলে যাব এবং সেখানে কিছু কাজধর্ম খুঁজব। ছেলেদের কথা শুনে রঘুনাথজি খুব খুশি হলেন এবং তাদের আশীর্বাদ দিয়ে আবার বিহারীজির মন্দিরে চলে গেলেন। রঘুনাথজির 2 পুত্র ছিল খুবই মেধাবী। তারা শহরে গিয়ে অনেক পরিশ্রম করল। প্রায় 6 মাস পর রঘুনাথজির 2 ছেলে বাড়ি ফিরে এলো। তারা শহর থেকে অনেক টাকা নিয়ে এসেছিল। বাড়ি ফিরে তারা তাদের পিতাজি রঘুনাথজিকে ডেকে বলল, পিতাজি, যেটা আপনি শাহুকারের কাছে টাকা ঋণ করেছিলেন, সেটা আপনি সুদসহ ফেরত দিয়ে দিন। আমরা শহরে পরিশ্রম করে সেই টাকা উপার্জন করেছি। পুত্রদের কথা শুনে রঘুনাথজি তাদের থেকে টাকা নিলেন এবং শাহুকারের বাড়ির দিকে চলে গেলেন। শাহুকারের বাড়ি যাওয়ার পথে শ্রী বাঁকেবিহারীজির মন্দির ছিল।
রঘুনাথজি মন্দিরে গেলেন, বিহারীজিকে প্রণাম করলেন এবং তারপর শাহুকারের বাড়ির দিকে চললেন। রঘুনাথজি শাহুকারের বাড়ি পৌঁছলেন। তিনি শাহুকারের প্রতি প্রণাম জানালেন। শাহুকার জিজ্ঞাসা করলেন, বলুন ভোলা ভাইয়া, কি কারণে এসেছেন? এই বারেও কি টাকার প্রয়োজন আছে? রঘুনাথজি বললেন, না না ভাইয়া, আমাকে আর টাকার প্রয়োজন নেই। আসলে আমি তো আপনাকে যেগুলো টাকা ঋণ দিয়েছিলাম সেগুলো ফেরত দিতে এসেছি। শাহুকার তার পুরানো হিসাব খুলে দিন, তারিখ, সুদ এবং মূল টাকার হিসাব দেখিয়ে বললেন, ভাইয়া, আপনাকে এই পরিমাণ টাকা ফেরত দিতে হবে। রঘুনাথজি তার কুর্তার পকেটে হাত ঢাললেন এবং শাহুকারের হিসাব অনুযায়ী যেটা ছিল সেই টাকা তাকে দিয়ে দিলেন। শাহুকার তার পুরানো হিসাব থেকে হিসাব মুছে একটি পত্র তৈরি করে দিলেন। সেই পত্রে তিনি লিখলেন, আজকের তারিখে রঘুনাথজি আমাকে সমস্ত টাকা সুদসহ ফেরত দিয়েছেন এবং এখন রঘুনাথজির ওপর কোনো বকেয়া নেই। পত্রটি তৈরি করে শাহুকার রঘুনাথজিকে দিয়ে বললেন, লো ভাইয়া, এই পত্রটি রাখো। রঘুনাথজি পত্রটি নিয়ে বললেন, ভাইয়া, আপনি যা লিখেছেন নিশ্চয়ই ঠিক লিখেছেন। আমি তো পড়ালেখা জানি না, আর আমি আপনাদের ওপর পুরোপুরি বিশ্বাস করি। শাহুকার যখন রঘুনাথজির এই সরল কথাগুলি শুনলেন তখন তার মনে লালসা জেগে উঠল। সে ভাবল, এদের তো পড়ালেখা আসে না, কেননা আমি তাদের একটা মিথ্যা পত্র তৈরি করে দিই এবং আবার টাকা আদায় করি। এই চিন্তা করে সে আসল পত্রটি তার খাতায় রাখল এবং একটি মিথ্যা পত্র তৈরি করে তাতে তির্যক রেখা আঁকতে আঁকতে রঘুনাথজিকে দিয়ে বলল, লো ভাইয়া, এই তোমার হিসাবের পত্র। রঘুনাথজি, যিনি খুব সরল মানুষ, সেই পত্রটি নিলেন, তার কুর্তার পকেটে রাখলেন এবং বললেন, ভালো ভাইয়া, এখন আমাকে অনুমতি দিন। আমার বিহারীজি সব দেখছেন। এত বলেই রঘুনাথজি শাহুকারের বাড়ি থেকে বেরিয়ে সরাসরি বিহারীজির মন্দিরে চলে গেলেন। সেখানে পৌঁছে তিনি শাহুকার থেকে পাওয়া পত্রটি বিহারীজির পদমূলে রাখলেন এবং সেবা করতে শুরু করলেন। কিছুদিন পর শাহুকার তার এক লোককে রঘুনাথজির বাড়িতে পাঠিয়ে বার্তা পাঠাল, তুমি যে টাকা আমার থেকে ঋণ নিয়েছিলে তা এখনও ফেরত দেওয়া হয়নি। যখন রঘুনাথজির বাড়ির লোকেরা এই বার্তা শুনল তখন তারা রঘুনাথজিকে ডাকল এবং তাদের ছেলেরা জিজ্ঞাসা করল, পিতাজি, যে টাকা আমরা আপনাকে দিয়েছিলাম সেটা আপনি শাহুকারকে এখনও ফেরত দেননি। তার ছেলেদের এই প্রশ্ন শুনে রঘুনাথজি বললেন, না বেটা, আমি তো শাহুকারের সঙ্গে পুরো হিসাব মিটিয়ে দিয়েছি। সে আমাকে পত্র দিয়েছিল। পুত্ররা বলল, তাহলে হয়তো তাদের কিছু ভুল হয়ে গেছে। এক কাজ করো পিতাজি, আপনি তাদের কাছে যান এবং তাদের বলুন যে আমি আপনার পুরো হিসাব করে দিয়েছি। তারপর আপনি কেন আমার বাড়িতে আপনার লোক পাঠিয়ে টাকা আদায় করতে পাঠিয়েছেন? রঘুনাথজি আবার শাহুকারের কাছে গেলেন এবং বললেন, ভাই, আমি তো তোমার পুরো হিসাব করে দিয়েছি, তারপর তুমি কেন আমার বাড়িতে লোক পাঠিয়ে টাকা আদায় করতে পাঠিয়েছ? শাহুকার, যে লোভে পাকাপোকা হয়েছিল, বলল, না ভাই, তুমি এখনও আমাকে টাকা ফেরত দাওনি। রঘুনাথজি বললেন, ভাই, ভালো করে মনে করো, আমি তোমাকে টাকা দিয়েছিলাম এবং তার বদলে তুমি আমাকে একটি পত্র দিয়েছিলে। শাহুকার রেগে গিয়ে বলল, তুমি মনে হয় বুড়ো হয়ে গেছ, তাই তোমার মনে নেই। তুমি কাউকে টাকা দিয়েছিলে এবং ভাবছ যে আমাকে দিয়েছ। 2 দিনের মধ্যে আমার টাকা ফেরত দাও, না হলে আমি আদালতে মামলা করব। রঘুনাথজি বললেন, ভাই, তুমি যা করতে চাও করো, আমি শুধু জানি যে আমি তোমাকে টাকা দিয়েছি। এখন আমি তোমাকে আরেক পয়সাও দেব না। এটা বলে রঘুনাথজি শাহুকারের বাড়ি থেকে ফিরে এসে মন্দিরে বসে বিহারীজিকে ভজন করতে লাগলেন। পরের দিন সকালে শাহুকার আদালতে গেল এবং রঘুনাথজি বিরুদ্ধে মামলা দায়ের করল। যখন মামলা দায়ের হল তখন আদালত থেকে রঘুনাথজির নামে একটি সমন জারি হল। তাতে লেখা ছিল যে নির্দিষ্ট তারিখে আপনাকে আদালতে উপস্থিত হতে হবে এবং বলতে হবে কেন আপনি শাহুকারের টাকা ফেরত দেননি। এদিনও এসে গেল যখন রঘুনাথজির আদালতে হাজিরা ছিল। রঘুনাথজি এবং শাহুকার দুজনেই আদালতে উপস্থিত হল। সামনে বিচারক বসেছিলেন। আদালতের কর্মচারী ডাকল, রঘুনাথজি। রঘুনাথজি উত্তর দিলেন, হাজির আছি। তারপর রঘুনাথজি কাঠগড়ায় দাঁড়িয়ে পড়লেন। বিচারক জিজ্ঞেস করলেন, কেন রঘুনাথ, তুমি এখনও শাহুকারের টাকা ফেরত দাওনি? রঘুনাথজি বললেন, জজ সাহেব,
আমি তো তাদের পুরো হিসাব করে দিয়েছি। আমি জানি না কেন তারা মিথ্যা অভিযোগ করছেন। বিচারক জিজ্ঞেস করলেন, রঘুনাথজি, যখন তুমি সাহুকারকে টাকা ফেরত দিয়েছিলে তখন কি তুমি তার কাছ থেকে কোনো প্রমাণ নিয়েছিলে? রঘুনাথজি বললেন, জি হুজুর, যখন আমি তাদের টাকা ফেরত দিয়েছিলাম তখন তারা আমাকে প্রমাণস্বরূপ একটি পত্র দিয়েছিল। বিচারক বললেন, সে পত্র কোথায় আছে? তুমি কি সেই পত্র আমাকে দেখাতে পারবে? রঘুনাথজি তার কুর্তার পকেট থেকে সেই পত্র বের করে বিচারককে দিলেন। বিচারক সাহেব পত্রটি মনোযোগ দিয়ে পড়লেন এবং বললেন, এতে এমন কিছুই লেখা নেই যাতে প্রমাণিত হয় যে তুমি সাহুকারের টাকা ফেরত দিয়েছ। বিচারকের এই কথা শুনে রঘুনাথজি কান্না করতে লাগলেন এবং বললেন, জজ সাহেব, আমাকে যে পত্রটি সাহুকার দিয়েছে আমি আপনাকে তা দেখিয়ে দিয়েছি। এর বেশি আমি কিছু জানি না। জজ বললেন, রঘুনাথজি, কাঁদবেন না। আমাকে এটা বলুন, যখন আপনি সাহুকারের টাকা দিয়েছিলেন তখন কি আপনারা দুজন ছাড়া আর কেউ উপস্থিত ছিল? রঘুনাথ বললেন, জি হুজুর, সেখানে আমাদের দুজন ছাড়া ব্যাংকে বিহারী জি উপস্থিত ছিলেন এবং তিনি আমাকে টাকা দিয়ে দেওয়ার সময় দেখেছিলেন। রঘুনাথের এই কথা শুনে জজ সাহেব চিন্তায় পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, যখন রঘুনাথ টাকা দিয়েছিলেন তখন ব্যাংকে বিহারী নামের কেউ উপস্থিত ছিল। কিন্তু জজ সাহেব জানতেন না যে রঘুনাথ যে ব্যাংকে বিহারী সম্পর্কে কথা বলছেন তিনি তো ত্রিলোকের স্বামী এবং সকলের পালনকর্তা। এরপর জজ ব্যাংকে বিহারী জির নামে একটি ওয়ারেন্ট জারি করলেন এবং আদালতে উপস্থিত সৈন্যদের বললেন, এই ওয়ারেন্ট নিয়ে রঘুনাথের গ্রামে যাও এবং ব্যাংকে বিহারী জিকে এখানে হাজির হওয়ার নির্দেশ দাও। এটা বলে জজ রঘুনাথ এবং সাহুকারের বাড়ি পাঠিয়ে দিলেন এবং বললেন, আজ থেকে 3 দিন পরে আবার আদালতে হাজির হতে হবে। পরের দিন সৈন্য ওয়ারেন্ট নিয়ে রঘুনাথের গ্রামে পৌঁছাল এবং ব্যাংকে বিহারী নামে ব্যক্তিকে খুঁজতে লাগল। সকাল থেকে দুপুর হয়ে গেল, কিন্তু পুরো গ্রামে ব্যাংকে বিহারী নামে কোন ব্যক্তি পাওয়া গেল না। সৈন্য যখন গ্রাম থেকে বাইরে পৌঁছাল তখন তাকে একটি ছেলে আসতে দেখা গেল। সৈন্য ওই ছেলেটির কাছে গিয়ে জানতে চাইল, বেটা, ব্যাংকে বিহারী জির বাড়ি কোথায়? ছেলে মন্দিরের দিকে ইঙ্গিত করে বলল, তাউজি, ওটা দেখুন মন্দির, সেখানে থাকেন বিহারী জি। ছেলের কথা শুনে সৈন্য ভাবতে লাগল, হয়তো কোনো মন্দিরের পুরোহিত হবে যার নাম ব্যাংকে বিহারী। তারপর সৈন্য মন্দিরের গেটে পৌঁছে এবং দরজায় কড়া নাড়ল এবং বলল, কেউ ভিতরে আছেন? মন্দিরের পুরোহিত বাইরে এসে হাত জোর করে বললেন, সাহেব, কি ব্যাপার? আপনি এখানে কাকে খুঁজছেন? পুরোহিতের কথা শুনে সৈন্য বললেন, ব্যাংকে বিহারী জি কি এখানে থাকেন? পুরোহিত উত্তর দিলেন, জি হুজুর, ব্যাংকে বিহারী এখানে থাকেন। সৈন্য গম্ভীরভাবে প্রশ্ন করলেন, আপনি কে? পুরোহিত নম্রভাবে বললেন, সাহেব, আমি ব্যাংকে বিহারী জির সেবা করি। এটা শুনে সৈন্য নিজের থলেতে হাত ঢাললেন এবং ব্যাংকে বিহারী জির ওয়ারেন্ট বের করলেন। তিনি সেটি পুরোহিতকে দিয়ে বললেন, এটি আপনার মালিক ব্যাংকে বিহারী জির জন্য আদালতের ওয়ারেন্ট, এতে সই করুন। পুরোহিত কোনো কিছু না ভেবে ওই পত্রে সই করে দিলেন। সই করার পর তিনি সৈন্য থেকে কিছু জানতে যাবেন, কিন্তু সৈন্য দ্রুত পত্রটি নিয়ে তা নিজের পকেটে রেখে সাইকেলে চড়ে চলে গেলেন। পুরোহিত ভাবতে লাগলেন, ব্যাংকে বিহারী জির নামে ওয়ারেন্ট, কেন আদালত এই ওয়ারেন্ট পাঠিয়েছে? যতই পুরোহিত ওয়ারেন্টটি খুলে পড়লেন তিনি বুঝতে পারলেন যে এটি রঘুনাথ জির কারণে আদালত থেকে ব্যাংকে বিহারী জির জন্য পাঠানো হয়েছে। ওয়ারেন্ট পড়ার পর তিনি সেটি বিহারী জির মূর্তির পায়ে রাখলেন এবং মূর্তির সামনে হাত জোর করে প্রার্থনা করতে লাগলেন। পুরোহিত বললেন, প্রভু, আপনার ভক্তরা আপনাকে বিশ্বাস করে আপনার সাক্ষ্য নেওয়ার জন্য আদালত থেকে ওয়ারেন্ট পাঠিয়েছেন। প্রভু, আমারও এই প্রার্থনা যে আপনার ওই সোজাসিধে ভক্ত রঘুনাথের বিশ্বাস যেন ভেঙে না যায়। তিনি এত সোজাসিধে যে তিনি জানেনও না যে পাথরের মূর্তিরা কাউকে সাক্ষ্য দেয় না। প্রভু, এমন কিছু করুন যাতে তাঁর বিশ্বাস রক্ষা হয়। এটি কেবল ব্যাখ্যা বা পুনর্লিখনের জন্য তৈরি করা হচ্ছে এবং এখানে কোনো পরিবর্তন বা এডিট করা হবে না। এটা বলে পূজারী ওয়ারেন্টটি বিহারীজির পাদদেশে সমর্পণ করলেন এবং সেখান থেকে চলে গেলেন। পরের দিন পূজারী সকালে বিহারীজির মূর্তির স্নান করালেন। স্নান করার পর তিনি মূর্তির সামনে কয়েকটি বস্ত্র রাখলেন। হাত জোড়ে পূজারী প্রার্থনা করতে লাগলেন, ভগবান,
আপনার সামনে আমি এই বস্ত্রগুলো রেখেছি। আপনি যেটি পছন্দ করবেন সেটি পরুন, কিন্তু আপনার সেই সরল ভক্তের সাক্ষ্য দিতে আদালতে অবশ্যই আসুন। এটি বলে পূজারী মন্দির থেকে বাইরে চলে গেলেন। যখন আদালতে যাওয়ার সময় হল, তখন রঘুনাথ প্রথমে বিহারীজির মন্দিরে গেলেন। তিনি বিহারীজিকে প্রণাম করলেন এবং প্রার্থনা করতে লাগলেন, প্রভু, আপনি জানেন যে আমি শাহুকার থেকে যেই টাকা নিয়েছিলাম তা ফিরিয়ে দিয়েছি এবং তার হিসাবও করে দিয়েছি, কিন্তু এখন তিনি আমার ওপর মিথ্যে অভিযোগ দিচ্ছেন। আদালতে তিনি আমাকে অপরাধী প্রমাণ করতে চাইছেন। প্রভু, আপনি আদালতে আসবেন এবং বিচারককে সঠিক কথা বলবেন। এটি বলে রঘুনাথ বিহারীজির মূর্তিকে প্রণাম করলেন এবং তারপর আদালতের দিকে রওনা হলেন। কিছু সময় পর তিনি আদালতে পৌঁছালেন। বিচারক সাহেব তাঁর চেয়ারে বসেছিলেন। তিনি রঘুনাথকে বললেন, রঘুনাথজি, আপনার সাক্ষী বাঁকে বিহারী কোথায়? রঘুনাথ উত্তর দিলেন, হুজুর, তিনি আসছেন। বিচারক সাহেব তাঁর অর্ডলি থেকে বললেন, বাঁকে বিহারী জি আসুন। অর্ডলি জোরে আওয়াজ দিল। বাঁকে বিহারী হাজির হন। প্রথম ও দ্বিতীয়বার কেউ উত্তর দিল না। যখন তিনি তৃতীয়বার আওয়াজ দিলেন, বাঁকে বিহারী হাজির হন, তখন পেছন থেকে একটি গুরুতর এবং তীব্র কণ্ঠস্বর শোনা গেল, জি বিচারক সাহেব, আমি চলে এসেছি। এই কণ্ঠ শুনে শাহুকার চমকে গিয়ে ভাবতে লাগলেন, যখন রঘুনাথ আমাকে টাকা ফিরিয়ে দিয়েছিল তখন সেখানে কেউ ছিল না, তাহলে এই বয়স্ক লোক কোথা থেকে এসে গেল? বিচারক সাহেবও এই কণ্ঠের দিকে মনোযোগ দিলেন। তিনি দেখলেন যে একজন বয়স্ক ব্যক্তি আদালতের দিকে আসছেন। বাঁকে বিহারী জির চরিত্র তাঁর নামের মতোই বাঁকা ছিল, মানে একটু তির্যক কিন্তু আকর্ষণীয়। তাঁর মুদ্রা কিছুটা বাঁকা ছিল, তাঁর বড় বড় পদ্মের মতো চোখগুলো এমন ছিল যে আপনি সেখানে হারিয়ে যেতে পারেন এবং সময়ের অনুভূতিও চলে যাবে। কখনো কখনো তা মজার মনে হতো, যেন ভক্তদের সাথে মজা করছেন, আবার কখনো তা করুণায় পূর্ণ ছিল। তার সুন্দর হাসি ছিল এমন যা প্রতিটি দুঃখ মুছে ফেলত। তার শরীরে সুগন্ধ ছিল মোগরা ও চন্দন মিষ্টির মতো এবং মুখে ছিল এক আলাদা ধরনের দেবী শক্তি। মাথায় একটা সাফা বাঁধা ছিল, গলায় রুদ্রাক্ষের মালা ঝুলছিল। তিনি আদালতের দিকে এগিয়ে আসছিলেন। বিচারক সাহেব তাঁর জীবনে বহু মানুষ দেখেছিলেন, কিন্তু এমন বৈশিষ্ট্যপূর্ণ মানুষের মুখ তিনি কখনো দেখেননি। যখন সেই বয়স্ক ব্যক্তি কক্ষে দাঁড়ালেন, তখন বিচারক সাহেব প্রশ্ন করলেন, তোমার নাম কি বাঁকে বিহারী? বয়স্ক ব্যক্তি হাত জোট করে উত্তর দিলেন, জি হ্যাঁ বিচারক সাহেব, আমার নাম বাঁকে বিহারী। বিচারক দ্বিতীয় প্রশ্ন করলেন, যখন রঘুনাথ শাহুকারকে টাকা ফিরিয়েছিলেন তখন কি তুমি সেখানে উপস্থিত ছিলে? বয়স্ক ব্যক্তি বললেন, জি হ্যাঁ হুজুর, আমি সেখানে উপস্থিত ছিলাম। রঘুনাথ শাহুকারকে টাকা আমার সামনে দিয়েছিলেন। এটি শুনে শাহুকার ভয় পেয়ে গেলেন এবং রেগে গিয়ে বললেন, বিচারক সাহেব, এই বয়স্ক লোক মিথ্যা বলছে। বিচারক কড়া কণ্ঠে বললেন, অর্ডার, অর্ডার। শাহুকারজি, যখন আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হয় তখনই কথা বলুন। আদালতের কার্যক্রমে বাধা দেবেন না। বিচারকের কথা শুনে শাহুকার চুপ হয়ে গেলেন। তখন বিচারক বাঁকে বিহারীর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমার কাছে কি এই কথা প্রমাণ আছে যে রঘুনাথ টাকা ফিরিয়েছিলেন? বাঁকে বিহারী বললেন, জি হ্যাঁ বিচারক সাহেব, আমার কাছে পুরো প্রমাণ আছে। বিচারক প্রশ্ন করলেন, কি প্রমাণ? বাঁকে বিহারী বললেন, শাহুকার যেখানে বসেন সেখানে বাম দিকে একটি আলমারি রয়েছে। সেই আলমারিতে 3টি ড্রয়ার আছে। মাঝের ড্রয়ারে একটি লাল রঙের বাহিখাতা রাখা রয়েছে। সেই বাহিখাতার 4তম পৃষ্ঠায় একটি পত্রিকা রয়েছে, যাতে লেখা আছে যে উক্ত তারিখে রঘুনাথ শাহুকারকে সমস্ত টাকা সুদসহ ফেরত দিয়েছেন এবং এখন রঘুনাথের উপর শাহুকারের কোনো বকেয়া নেই। বিচারক শাহুকার থেকে প্রশ্ন করলেন, তোমার বাড়িতে এমন কোনো আলমারি আছে? শাহুকার তাড়াহুড়ো করে বললেন, জি হ্যাঁ বিচারক সাহেব, আমার বাড়িতে এমন আলমারি আছে। বিচারক শাহুকার থেকে আলমারির চাবি চাইলেন এবং তা পুলিশ অফিসারের হাতে দিয়ে বললেন, তুমি এখন শাহুকারের বাড়ি যাও এবং পরীক্ষা করো যে যা বাঁকে বিহারী বলছেন তা সত্যি কিনা। যদি আলমারিতে লাল রঙের বাহিখাতা থাকে তবে সেটা আদালতে নিয়ে আসো। পুলিশ অফিসার তৎক্ষণাৎ শাহুকারের বাড়ি গেলেন এবং বাহিখাতা নিয়ে ফিরে এলেন। তিনি বাহিখাতা বিচারক সাহেবের কাছে পৌঁছে দিলেন।
বিচারক বাহিখাতা খুলে দেখলেন এবং 4তম পৃষ্ঠায় সেই পত্রিকা পেলেন, যাতে লেখা ছিল যে রঘুনাথ টাকা ফিরিয়ে দিয়েছিলেন। জজ সাহেব শাহুকারকে প্রশ্ন করলেন, তুমি রঘুনাথের উপর মিথ্যা অভিযোগ কেন তুলেছিলে? শাহুকার হাত জোট করে ক্ষমা চেয়ে সত্য সত্য বলল যে সে লোভে পড়ে এই মিথ্যা অভিযোগ তুলেছিল। জজ সাহেব আদেশ দিলেন, শাহুকারকে গ্রেপ্তার করো এবং তাকে কারাগারে পাঠাও। রঘুনাথকে সম্মানিতভাবে মুক্তি দেওয়া হয়। তারপর তিনি বাঁকে বিহারীকে দেখলেন, যেন ধন্যবাদ দিতে পারেন, কিন্তু কাঠগড়ায় বাঁকে বিহারী কোথাও ছিলেন না। জজ সাহেব অবাক হয়ে রঘুনাথকে জিজ্ঞাসা করলেন, বাঁকে বিহারী কোথায় গেছেন? রঘুনাথ হাসতে হাসতে বললেন, হুজুর, তিনি তো ভগবান। তার অনেক মন্দির আছে এবং তাকে সব জায়গা যেতে হয়, তাই তিনি চলে গেছেন। জজ সাহেব মাথা নত করে বললেন, ভগবানের চমৎকারতা মহান। এরপর রঘুনাথ খুশি মনে নিজের বাড়ি চলে গেলেন। জজ সাহেব আদালতের কার্যক্রম শেষ করে দিলেন। কার্যক্রম শেষ করার পর তিনি সেই পুলিশকে ডাকলেন যে বাঁকে বিহারীকে ওয়ারেন্ট দিয়ে তাদের বাড়ি গিয়েছিল। পুলিশ আসার পর জজ বললেন, ভাই পুলিশ, আমি সেই বৃদ্ধ ব্যক্তি বাঁকে বিহারী এর সাথে দেখা করতে চাই। পুলিশ বলল, জজ সাহেব, এখন আর কি বাকি আছে? আপনি কেন ওই বৃদ্ধ ব্যক্তির সাথে দেখা করতে চান? জজ বললেন, ভাই, আজ আমি একটা বড় পাপ করতে থেকে বাঁচলাম। যদি তিনি আদালতে না আসতেন তাহলে প্রমাণের অভাবে নির্দোষ রঘুনাথকে শাস্তি দিতে হতো। তিনি এসে আমাকে এই পাপ থেকে রক্ষা করেছেন, এজন্য আমি তার সাথে দেখা করতে চাই। এটি একটি কারণ। আরেকটা কারণ হল, যেদিন আমি ওই বৃদ্ধকে দেখেছি আমার মন অস্থির হয়ে পড়েছে। জজ সাহেবের কথা শুনে পুলিশ বলল, সাহেব, কথা তো আপনি সঠিক বলছেন। আমি অনেক সাক্ষী দেখেছি আদালতে, কিন্তু আজ যে সাক্ষী সাক্ষ্য দিতে এসেছিলেন তার মতো আমি আগে কখনো দেখিনি। জজ বললেন, ভাই, এখন দেরি করো না, আমাকে সেই বৃদ্ধের কাছে নিয়ে চলো। এভাবে জজ এবং পুলিশ সেখানে চলে গেল যেখানে বাঁকে বিহারী এর মন্দির ছিল। যখন তারা মন্দিরে পৌঁছাল এবং মন্দিরে প্রবেশ করল, তখন জজ এবং পুলিশ উভয়েই হতভম্ব হয়ে গেলেন, কারণ মন্দিরে যে মূর্তি ছিল তার চিত্র এবং আজ আদালতে সাক্ষ্য দিতে আসা বৃদ্ধের চিত্র এক ছিল। এটা দেখে জজ অবাক হয়ে গেলেন। তিনি পুলিশকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে ওয়ারেন্ট দিয়েছিলে? পুলিশ বলল, আমি তো ওয়ারেন্ট তার সেবককে দিয়েছিলাম। যখন আমি সেবককে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি বাঁকে বিহারীকে, তখন সে আমাকে বলেছিল যে আমি বাঁকে বিহারীজির সেবক। জজ পুলিশকে বললেন, এখন সে বাঁকে বিহারীর সেবক কোথায় হবে? পুলিশ বলল, হুজুর, আপনি এখানেই বসুন, আমি এখনই তাকে খুঁজে এনে ডেকে আনব। এটা বলে পুলিশ মন্দিরের ভিতরে চলে গেল এবং পুরোহিতকে খুঁজতে শুরু করল। কিছু সময় পর পুলিশ পুরোহিতকে নিয়ে জজ সাহেবের কাছে ফিরে আসল। জজ সাহেব প্রশ্ন করলেন, আপনি বাঁকে বিহারীজির কে? পুরোহিত বললেন, হুজুর, আমি তো তার সেবক। জজ সাহেব বললেন, আপনার মালিক কোথায়? আমি তাকে দেখা করতে চাই। পুরোহিত মূর্তির দিকে ইশারা করে বললেন, হুজুর, আপনার সামনে তো আছেন আমাদের মালিক। এই যে মূর্তি আপনি দেখছেন, তিনি আমাদের আরাধ্য শ্রীকৃষ্ণ বাঁকে বিহারীজি। যখন জজ সাহেব পুরোহিতের এসব কথা শুনলেন, তখন সবকিছু তিনি বুঝে গেলেন। তিনি উপলব্ধি করলেন যে আজ তাদের আদালতে কেউ আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাঁকে বিহারীজি নিজেই তার ভক্ত রঘুনাথের সাক্ষ্য দিতে এসেছিলেন। এটা জানার পর জজ তার চাকরি এবং সবকিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনের পথে পা বাড়ালেন। তারপর থেকে আজ পর্যন্ত তিনি বাঁকে বিহারীজির স্মরণ করে বৃন্দাবনের গলিতে ভক্তিতে মগ্ন থাকেন।